আসসালামু আলাইকুম। সবাইকে জামাল ইউনিক চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আপনি কি জানেন আপনি ফেসবুক কতটি মোবাইলে অথবা কতটি পিসিতে লগ ইন করেছিলেন? আমরা অনেক সময় আমাদের প্রয়োজনে কিন্তু বিভিন্ন ডিভাইসে আমাদের ফেসবুকটি লগ ইন করে থাকি। তো সেখান থেকে আবার এই লগ আউট দিয়ে চলে আসি, কিন্তু রিমুভ দেই না। এতে কিন্তু আমাদের ফেসবুকটি ঝুঁকিতে থাকে। অনেক সময় আমাদের হ্যাক হওয়ার সম্ভাবনাও থাকে। অনেক সময় আমাদের মোবাইলে বিভিন্ন ধরনের অ্যাপস ব্যবহার করে থাকি। সেই অ্যাপসগুলো ব্যবহারের ক্ষেত্রে আমাদের ফেসবুক আইডিটি দিয়ে থাকি। তো আপনি আপনার ফেসবুক সেটিংস থেকে কিভাবে সেই লগইনকৃত ফেসবুক আইডিটি রিমুভ করবেন, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার পূর্বে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকুন। আপনাদের সুবিধার জন্য আমি আমার মোবাইল স্ক্রিনে চলে গেলাম। তো আমার মোবাইল থেকে ক্রোম ব্রাউজারটি আমি প্রথমে ওপেন করে নিলাম। আর ক্রোম ব্রাউজারটিতে আমি ডেস্কটপ মোড দিয়ে আমার ফেসবুকটি লগ ইন করবো। এখানে কর্নার দেখতে পাচ্ছেন 3 ডট অপশন, এখান থেকে ক্লিক করে নিচে চলে আসবেন। নিচে দেখতে পাচ্ছেন এখানে ডেস্কটপ সাইট নামে একটি অপশন রয়েছে। তো এই অপশনটিতে আপনারা ক্লিক করে ডেস্কটপ সাইট করে নেবেন, যাতে আপনার সেটিংসগুলো পুরোপুরি দেখা যায়। দেন এখন আমার ফেসবুকটি লগ ইন হয়ে গেল। ফেসবুকটি লগ ইন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কর্নারে আমার যে ছবিটি রয়েছে, আমার প্রোফাইল পিকচার। তো আমি আমার প্রোফাইল পিকচারের উপর টাচ করে আমি সেটিংস অপশানে চলে যাব। তো তার জন্য এখানে এই প্রোফাইল পিকচারের উপর আমি একটি টাচ করলাম। এবার দেখতে পাচ্ছেন যে সেটিংস এন্ড প্রাইভেসি অপশন রয়েছে, এখান থেকে সেটিংসে চলে যাব। আবার আমি সেটিংস অপশনে টাচ করব। দেন এখন আমার যে সম্পূর্ণ কিন্তু আমার ফেসবুকের সেটিংসটি এখানে চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। তো আমি আবার এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি যে অপশন রয়েছে, এই অপশনের উপর একটি টাচ করব। তারপর এখন দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল রয়েছে, অ্যাকাউন্ট, পার্সোনাল ডিটেলস, সিকিউরিটি অ্যান্ড পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। এখান থেকে এই যে অপশন দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এটিতে একটি টাচ করলাম। তো এবার দেখতে পাচ্ছেন আমার কয়েকটি অপশন এখানে চলে আসছে। উপরে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড, 2 ফ্যাক্টর অথরাইজেশন। এখান থেকে আপনারা কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন, আবার 2 ফ্যাক্টর সেটিংস ওপেন করতে পারেন। তো আমি মূলত আজকে যে সেটিংসটি দেখিয়ে দেব, আমরা আমাদের মোবাইল কোন কোন পিসি অথবা কোন কোন মোবাইলে আমাদের ফেসবুকটি কিন্তু লগ ইন রয়েছে। তার জন্য আমি এই যে হোয়ার আর ইউ লগ ইন যে অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটি টাচ করবেন। তারপর প্রোফাইলে একটি টাচ করবেন। দেন এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমার মোবাইল, আমার যতটি পিসিতে আর যে কয়েকটি মোবাইলে আমি পূর্বে আমি লগ ইন করেছিলাম সেখান থেকে রিমুভ দেইনি, কিন্তু এখানে কিন্তু সম্পূর্ণ আমি দেখতে পাচ্ছি ডাটাটি। এখান থেকে আপনারা চাইলে একটা একটা করে আপনি রিমুভ দিতে পারেন, আবার সবকটি সিলেক্ট করে চাইলে একসাথেও রিমুভ করে দিতে পারেন। এখন দেখতে পাচ্ছেন এরকম কিন্তু আমি নিজেই জানা নেই, আমি অনেক জায়গাতে অনেক পিসিতে এবং অনেক মোবাইলে আমার ফেসবুকটি লগ ইন করেছিলাম। তো বন্ধুরা, এরকমভাবে আপনারা যদি বিভিন্ন পিসিতে অথবা বিভিন্ন ডিভাইসে লগ ইন করে থাকেন, তো এখান থেকে কিন্তু খুব সহজে লগ আউট করে দিতে পারেন। এখান থেকে চাইলে আপনারা একসাথে সিলেক্ট করে কিন্তু কয়েকটি অপশন একসাথেও রিমুভ দিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন এভাবে একটা একটা করে দিতে পারেন। আবার যদি চান আপনারা কয়েকটি সিলেক্ট করে দিতে চান, তাহলে নিচে দেখতে পারবেন সিলেক্ট যে অপশনটি রয়েছে, এখানে সিলেক্ট ডিভাইস নট লগ আউট, এখানে ক্লিক করতে হবে। এখান থেকে আমি এভাবে সিলেক্ট করে আমি যে কয়েকটি মোবাইলের আমি রিমুভ দিতে চাই, আমার সিলেক্ট করে আমি যেগুলোতে আমার কোনো প্রয়োজন নেই বা এখন আমার মোবাইল ফেসবুক এগুলাতে ব্যবহার করার প্রয়োজন নেই, এখান থেকে আমার ফেসবুক আইডিটি কিন্তু একসাথে লগ আউট করে দিতে পারি। এরকমভাবে কিন্তু আপনারা আপনাদের পূর্বে যদি কোনো মোবাইলে অথবা পিসিতে লগ ইন করে থাকেন, তো এখান থেকে কিন্তু খুব সহজে আপনি রিমুভ করে দিতে পারেন। তো ভিডিওটি কেমন হলো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকুন।